বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো মরিচের আচার। তো চলুন দেখি কিভাবে বানাই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বড় বড় মরিচ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ভালো করে এইভাবে মাঝখান দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি ছুরি দিয়ে কাটতে পারি না, এই কারণে আমি সবসময় বটি দাও ইউজ করি। বটি দিয়ে আমি কাটি। তো এই জায়গায় দেখেন মাঝখানে এভাবে একটা চিরা লাগিয়ে দিবেন। এই মরিচটা কিন্তু একেবারে ঝাল না, অনেক কম ঝাল। তো যে জায়গায় মরিচটা পাওয়া যায় না তারা হাইব্রিডের মরিচটা নিতে পারেন, ওটা একটু ঝাল কম। তো এই জায়গায় দেখেন আমি মশলা নিয়েছি, এটা কিন্তু চাট মশলা আর 5 ফোড়ন। তো এটা আমি একটু একটু করে না কিনে আমি একদম প্যাকেট কিনে নিয়েছি। 10 টাকা দিয়ে আমি 3টা প্যাকেট নিয়েছি। এই যে দেখুন, যে জায়গায় মশলাটা না পাওয়া যায় ওই জায়গায় আপনারা 5 ফোড়ন হালকা টেলে তারপরে শিলপাটায় পাউডার করে নেবেন, আর একটু চাট মশলা দিয়ে দিবেন, আর একটু লেবুর রস দিয়ে দিবেন। এতে করে খাট্টা টক চটপটা হয়ে যাবে মশলাটা। তো এভাবে মরিচের ভিতরে ভরে নেবেন। এটা খিচুড়ি বা ডাল চাওয়ালের সাথে অনেক ভালো লাগে। পাকিস্তানিরা এই আচারটা অনেক খায়, সব সময় তারা বানায় বাসায়, আর সব সময় তাদের বাসায় থাকে। আর এই আচারটা বানাতে রোদে দিতে হয় না, ফ্রিজে রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন। আর খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা গ্রান আসে আর একটু টকটক থাকে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এই আচারের মধ্যে বেশি তেল ব্যবহার করতে হয় না, অনেক কম তেলে আচারটা তৈরি হয় আর কম সময়ে বানানো যায়। এই যে দেখেন আমি সামান্য একটু তেল দিয়েছি, হয়তো মোবাইলে একটু বেশি দেখা যাচ্ছে। এই যে দেখুন। তো এভাবে আমি তেলটা একটু ছড়িয়ে নিলাম প্যানে। তো মশলা রাখা মরিচগুলো আমি তেলে দিয়ে দিব, হালকা করে উলট পালট করে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, এই মরিচটা ভাজবার সময় অনেক সুন্দর গ্রান আসছিল বাসায়। তো এই যে দেখুন উলট পালট করে সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি মরিচগুলো এক সাইডে রেখে দেব, আর উঠাবো না। এক সাইডে রেখে এক সাইডের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব সামান্য একটু। এই তেলটার মধ্যেই আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া আর যে মশলাটা ছিল, মরিচের যে মশলাটা ছিল পুরাটা মরিচের ভিতরে দেইনি, বেঁচে গিয়েছিল, ওই মশলাটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না বন্ধুরা। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকে আরও কম। তো যে দেখুন এখন আমি সবগুলো মরিচ এভাবে ভেজে নিচ্ছি। যে দেখুন একদম কম তেলে সুন্দর হয়ে গেল আচারটা। আর এই আচারটা খেতে অনেক ভালো লাগে, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, যারা এই পর্যন্ত দেখেছেন লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি পুরো দেখবেন। আর আমার ভিডিও কীরকম লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিও ভিউজ হয় না, অনেক কম ভিউজ হয়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।